আজকে বাড়িতে গজা বানিয়েছিলাম, খেয়ে দেখছি একদম অসাধারণ হয়েছে। এদিকে তো আপনাদের দেখাচ্ছি, আর এদিকে কড়াইতে আরও কিন্তু ভাজছি। এই দেখুন ভাজতে লেগে গেছি, এই কটা সবে ভেজেছি আর কড়াইতে কিন্তু এখনও ভাজছি। তাহলে চলুন ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি আর এখানে দিচ্ছি 1 কাপ চিনি, আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি 1 কাপ সুজি, সেটাও আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইবার দিচ্ছি সাদা তেল দিয়ে কিন্তু, তার আগে বলে দিই আমি কিন্তু সামান্য 1 ফোঁটা লবণ দিয়েছিলাম। আচ্ছা, ভালো করে কিন্তু মেশাতে হবে। ভালো করে যতটা মিশাবেন, এই দেখুন মিশিয়ে কিন্তু পুরো একটা ঝরঝরে হয়ে গেছে। এইবার মুটো করে দেখলাম ঠিকঠাক একদম পারফেক্ট মেশানো হয়েছে। এইবার কিন্তু কিছু চীনাবাদাম আমি সেটাও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি বেশ কয়েকটা মৌরির দানা। আচ্ছা, এখানে দিচ্ছি আমি সাদা তিলটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। আচ্ছা, অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে, খুব বেশি নরম করে মাখা যাবে না। এই দেখুন মেখে কিন্তু আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেখে দিয়ে হাতের সাহায্যে কিন্তু আমি ঠিক এইভাবে করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। গজাগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু বাকি যে আটাটা ছিল সেটাও আমি বানিয়ে কিন্তু একটা থালার উপরে গজাগুলো রেখে দিচ্ছি। আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা কীরকম গরম করেছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এইবার কিন্তু গজাগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে গেল আজকে গজা।